জলসা। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নমস্কার, চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক প্রযোজিত সকালের জলসাতে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা। আমি বর্ণালী তো আছি আপনাদের সাথে, সাহিত্য, সংস্কৃতি, গান, কবিতা সবকিছুর সাথে আপনাদের সাথে মেলবন্ধন করার জন্য, আড্ডা দেওয়ার জন্য। আর আজকে আমাদের স্টুডিওতে যে বিশেষ অতিথিরা আছেন তাদেরকে অভ্যর্থনা জানাবো। আছেন জেগে ওঠো গৃহবধূ শাস্ত্রের কর্ণধার রাখি সরকার দিয়ে, আমাদের অত্যন্ত প্রিয় দিদি। তাকে স্টুডিওতে সাদর অভ্যর্থনা জানাই। দিদি ভীষণ রকমভাবে মানুষের হৃদয়ের কাছাকাছি একজন মানুষ, প্রত্যেকটি মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখার মতো মানুষ, এবং তিনি সকলকে এক সূত্রে বেঁধে রাখতে পারেন। সংস্কৃতি, মানবিকতা সব দিক দিয়ে সকলকে এক সূত্রে বেঁধে রাখতে পারেন। রাখিদির পাশাপাশি আছেন আমাদের আজকে স্টুডিওতে বিদেশের থেকে আমাদের দেশে এসেছেন, আমাদের দেশের মানুষ বিদেশের মাটিতে থেকে যিনি সাহিত্য চর্চা করছেন তার স্বামীর সাথে সাথে, যার জন্যই আমি পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি বললাম লাইনটি, যে স্বামীর সাথে সাথে চলতে চলতে তার দ্বারা প্রভাবিত হতে হতে কবি সাহিত্যিক স্বামী মাইক্রোফিল্ম ফেস্টিভ্যালের অনুগল্পের যিনি লেখক এবং প্রত্যেক বছর অনুগল্প দেন মাইক্রোফিল্ম ফেস্টিভ্যালে, এবং সেই কবি সাহিত্যিক দাদা মলয় দত্ত দাদা, তার স্ত্রী রাখি দত্ত, তাকে আজকে আমাদের স্টুডিওতে সাদর অভ্যর্থনা জানাবো। তিনি নিজেও কবি সাহিত্যিক এবং সব বিষয়, মানে সাহিত্যের সবকটি অঙ্গন, সে রান্নার ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে, ভ্রমণ ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই তিনি লেখেন। তো রাখিদির কাছে যাব, রাখিদি মানে রাখি দত্তের কাছে যাব, কবি সাহিত্যিক রাখি দত্তের কাছে যাব। বিয়ের পর থেকে কি লেখা শুরু, না তার আগে থেকে? এর আগে তেমন লিখতাম না। বিয়ের আগে ওই খাতায় যা পড়াশোনার সময় একটু একটু লেখা হতো, কিন্তু বিয়ের পর থেকে আমার লেখা শুরু হয়। তখনও তেমন লিখতাম না, একটা দুটো ডায়েরিতে লিখে রাখতাম। তারপরে হাজবেন্ড যখন লেখা শুরু করলেন, ফোনে দিলেন, তারপর লেখা একটা একটা কবিতা, যেমন গ্রুপ থাকে না, ফেসবুক গ্রুপে লেখা শুরু করলেন। আমিও বলি লিখবো। তার আগে আমি কিন্তু ফেসবুকে ওই যে লাইভ প্রোগ্রাম হতো না, লাইভ প্রোগ্রামে একটা দুটো করে কবিতা পাঠ করতাম, লাইভ করতাম। তারপর না, লেখা তো করাই যায়, লিখতে থাকলাম। সবাই বলতে থাকলো না তুমি লেখো, লেখাটা চালিয়ে যাও। তারপর হাজব্যান্ড বললো না তুমিও লেখো। মাইক্রোফিল্ম ফেস্টিভ্যালের গল্প যে, ওগুলোও আমি লিখেছি হাজব্যান্ডের সাথে। আমরা যৌথ সংকলন প্রায় 200 বেরিয়ে গেছে আমাদের দুজনেরই। একক বই আমি এখনো একটাও করি না, ইচ্ছা আছে ভবিষ্যতে একক বই করা। তারপরে দুটো বাচ্চার সঙ্গে তাল মিলিয়ে, আমার বাচ্চা দুটো, ছেলে দুটো উৎসাহ দেয় আমাকে লেখার জন্য, যে মা তুমি লেখো, কবিতা লেখো, গল্প লেখো। আর তাদের পড়ানোর সময় পড়াই, টাইমটা অফ টাইমটা আমি করেই যাই। তো সত্যি আমাদের মেয়েদের তো সব দিকটা সামলাতে হয়। রাখিদির কাছে একটু যাব। রাখিদি মানে আমাদের জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার, একাধারে যোগা ট্রেনার, বিভিন্ন হসপিটাল, নার্সিংহোম, আমাদের ক্যালকাটা ক্লাব, প্রেস ক্লাব, সবকিছুর সাথে যুক্ত। সকাল মানেই রাখিদি, সেই রাখিদি সকাল থেকে রাত পর্যন্ত কি করে এত মানুষের সাথে যে যোগাযোগ সম্পর্ক সুন্দর করে মেনটেন করছেন, তার রহস্যটা কি? রাখিদির শুধুই যোগা, শুধুই রাখিদির সুন্দর মন, না আরো কিছু রহস্য আছে? না, সেটা দেখুন 24 ঘন্টা সবার জন্য, প্রতিটা মানুষ, জীবজন্তু সবার জন্য। কিন্তু সবার আগে যে কোনো কাজ করতে হয় প্ল্যানিং করে। প্ল্যান না থাকলে আপনি কিছু হবে না। যেমন যেটা রাখি দত্ত বলল, রাখি বলল ও ওয়েস্ট বেঙ্গলের মেয়ে, বিদেশে দাদার সাথেই চাকরি সূত্রে বাইরে, কিন্তু সেইখানে আমি ওর বাচ্চাদের দেখেছি। আমার প্রোগ্রামে এসেছে ছোট বাচ্চা, যেখানে আমরা মহিলারা বলে না বাচ্চার জন্য করতে পারি না, তাহলে সেইখানে হচ্ছে কি ওর ভেতরে যে একনিষ্ঠা ব্যাপারটা ছিল। যেমন চন্দন গাছ যদি
সাথে যদি আগাছা জড়িয়ে যায়, যেমন চন্দনের সুবাস হয়, তা আজকে লেখক স্বামীর সাথে থেকে সেখানে আজকে লেখাটার ভেতরে মেধা ছিল সেটা কিন্তু টাচ করে উঠে গেছে। এইবারে যেখানে হচ্ছে কি বাচ্চারা, আজকে আমি সবসময় বলবো এবং বলে থাকি, দূরদর্শনের ওপাশে যারা আছেন তাদেরকে বলবো, মায়েদের পরিচালনায় কিন্তু সমাজ পরিচালিত। তা নাহলে বাচ্চারা উৎসাহিত দিচ্ছ লেখার, তারা কি বোঝে, যেহেতু তারা 3, 4, 5 পড়া ছেলে বাচ্চা, তো সেই জন্য বলবো মায়ের পরিচালনায়, কারণ তারা মাটির টেলা, মায়েরাই পারে একমাত্র সন্তানকে তৈরি করতে, সুস্থ সমাজ করতে। আর সাংস্কৃতিক কিন্তু শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল, বিদেশের মাটিতে থাকলেও কিন্তু হৃদয়ে তাদের কাছে সাংস্কৃতিক রয়েছে। সেটা তো আমাদের রাখি দত্ত লেখিকা আমাদের সেটা প্রমাণ করে দিচ্ছেন যে তিনি বিদেশের মাটিতে আছেন, স্বামী সন্তান সংসার আর সামলে লেখা, বিদেশের পত্রিকার জন্য আবার দেশের পত্রিকার জন্য বছরে আসা, সবাই মিলে এই সবটুকু চলছে। তো প্রথমে একটি কবিতায় যাই, একটু লেখায় যাই। যেহেতু বিদেশে থাকি তো আমি দেশকে খুব ভালোবাসি, দেশের মাটি যেহেতু মা মাটি সমান, দেশের মাটি আমি খুব ভালোবাসি, তাই দেশের মাটি নিয়ে একটি লেখা কবিতা। ও আমার দেশের সোনার মাটি, আজও আছো তুমি আগের মতোই খাঁটি, যায় না মাগো যতই চলে দূরে, বারবার আসতে হয় তোমার কাছে ফিরে। আজকের দিনে তোমার ছোঁয়া না পেয়ে আমার জীবনটা আস্তে আস্তে যাচ্ছে ক্ষয়ে। মনে পড়ছে ছোটবেলায় তোমার বুকে খেলার কথা, সেই কথা ভেবে পেয়েছি অনেক ব্যথা। আবার তুমি ফলাও তোমার বুকে ওই সোনার ফসল, চাষিরা চাষ করে হয় যে সফল, সব ভুলে তাই তোমার কাছে ছুটে যায়। তোমার চরণে মাগো পাই যেন আবার ঠাঁই, তোমার আশ্রয় নিয়ে আমি হব ধন্য। তুমি তো আমার জীবনের অনন্য, তুমি আমার জীবনে আশার আলো, তাই তো তোমার ছোঁয়ায় থাকে সবাই ভালো। প্রতিটি প্রতিমা তৈরির জন্য তোমাকে লাগে, তাই তো কুমোরটুলি সবার মনে জাগে। স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা, তাই মাটি ছাড়া সারা দুনিয়া ফাঁকা। বাহ, অসাধারণ। আমাদের মাটি খাঁটি এবং আমাদের এই ধরিত্রী মা, দেশ মা এবং আমাদের নিজেদের মা, ব্যক্তি মা, সব মা মিলেমিশে একাকার। অসাধারণ লাগলো। তো এই লেখালেখির পাশাপাশি শুনছিলাম যে রান্না করতে খুব ভালোবাসেন, ছেলেদের জন্য নানা রকম রান্না করি, রান্নার বই আছে আমার, এই মুহূর্তে আমার কাছে নেই। আচ্ছা। রান্নার যৌথ সংকলনও অনেকগুলো বার করা হয়েছে, প্রায় 10-12টা আমার যৌথ সংকলন আছে রান্না। বাহ। রিসেন্টলিও বেরিয়েছে, এই সপ্তাহে এসেছে ভোজন রসিক খাঁটি বাঙালি রান্নার বইটি আমার লেখা আছে। রান্না লেখার পাশাপাশি আমি একটু ইস্কন, একটু ঠাকুরের ভক্ত, ইস্কনের এর সঙ্গে যুক্ত। শ্রীকৃষ্ণ ভগবানকে আমি খুব শ্রদ্ধা করি, ওখানে কৃষ্ণ ইস্কনের ক্লাস করি, সব কিছুই যুক্ত, আধ্যাত্মিক ক্লাসগুলো করা হয় শ্রীকৃষ্ণের। এবার ঈশ্বরকে নিয়ে, ভগবানকে নিয়েও আমি লিখেছি কবিতা কিছু। বাহ, তাহলে সেই কবিতা ঈশ্বরকে, এবার ঈশ্বরকে যে প্রেম ছাড়া তো আমরা ঈশ্বরকে পাবো না, ঈশ্বরকে প্রেম করব, সেইটা নিয়ে আমার লেখা। কৃষ্ণর প্রেমের এই জীবনে পেয়েছি অনেক কষ্ট, সব মেয়েরাই যেমন কষ্ট পায়, করেছি ভালোবাসা পাওয়ার জন্য জীবন নষ্ট। আজ বুঝি স্বামীর ভালোবাসার মানে, স্বামী মানে কিছুটা অভিনয় করতে জানে। বলছি না সকলের স্বামী সমান হয়, তবুও বিবাহিত মেয়েদের স্বামী নিয়ে বড়ই ভয়। স্ত্রীকে বলে তুমি আমার জীবনের আলো, অন্য মেয়েকে বলে তুমি ছাড়া নেই ভালো। চাই না আর পেতে ভালোবাসার মান, এখন চাই শুধুই একটুখানি সম্মান। শুরু করো ভালোবাসাহীন জীবন, আসবে না সে মেয়ের জীবনে মরণ। ভালোবেসে হয়নি যে তাদের বিয়ে, ভালো লেগে হয়েছিল তাই তো সুখী নয় স্ত্রীকে নিয়ে। অপাত্রে করো না নিজেকে কোনোদিন দান, না হলে থাকবে না আর তার কোনো মান। যদি প্রেম করতে হয় ঈশ্বরকে প্রেম করবে, হরে কৃষ্ণ হরে রাম আনন্দ মনে ভরবে। কৃষ্ণ প্রেমের হয় না কোনো তুলনা, কৃষ্ণ নাম পড়তে কেই কোনোদিনও ভুলো না। তো আমি বলছি না যে আমার স্বামী নিয়ে, সব মেয়েদের স্বামী নিয়ে অনেকেই ভয় সংশয় থাকে না মনে,
সেই রকম একটা কৃষ্ণ প্রেম পোড়াটা সবকিছু মিলিয়ে মিলিয়ে মানে ঈশ্বর প্রেম সব ঈশ্বর। মিলিয়ে একসাথে। রাখিদির কাছে যাব। রাখি সরকারদের সাথে রাখি দত্ত কি করে আলাপ, মানে কবে থেকে আলাপ, কত দিনের আলাপ? অ্যাকচুয়ালি দেখুন, সবাই তো ফেসবুক করে, হুম, ফেসবুকটাকে সবাই মানে যারা সেইভাবে ব্যবহার করতে জানে না তাদের কাছে ফেসবুকটা হয় খুব মানে একটা ভয়ের জায়গা। হুম, হুম। আর ফেসবুকটা মানে আমার জীবনে একটা স্বর্গরাজ্য। বাহ, মানে সব কিছু ক্ষেত্রেই এত মেলবন্ধন, যা কিছু আমাকে যোগাযোগ, সহ সবকিছু। সব যোগাযোগ ফেসবুক। মানে আর ফেসবুকটা আমার একটা বলতে পারেন পরিবার। ফেসবুক না থাকলে মানে সবার বিচ্ছিন্নতা, ফোন নাম্বার হারিয়ে যাক কিন্তু ফেসবুক থেকে সবাই আমাকে যোগাযোগ করে, এটা আমার একটা বড় পাওনা। আর রাখি একটা ভালো কবিতা বলল যে প্রেম, মানে প্রেম করতে হলে ঈশ্বরকে করতে হয়, না প্রেম না থাকলে কোনো কিছুই সম্ভব না। মানে সেটা কাজে হোক, সংসারে হোক, স্বামীর সাথে হোক, সব ব্যাপারে প্রেম থাকতে হবে। সবকিছুতে হৃদয় থেকে ওই শুদ্ধ যে ভক্তি, শ্রদ্ধা, প্রেম মিলিত যে তা নাহলে প্রভাবটা, তা নাহলে মানে কাজ ও হয় না। প্রহ্লাদও যেখানে জন্মেছিল সেটা কিন্তু দৈত্যকুল, প্রেম ছিল বলে। একদমই একদমই। ভীষণ ভালো আমাদের আড্ডা চলছে, সকালের জলসা, চ্যানেল ভিশন নিবেদিত সকালের জলসায় আমরা সবাই খুব সুন্দরভাবে সকালটা কাটাচ্ছি। কিন্তু এখন সময় ছোট ছোট্ট বিরতি নেবার, ফিরে আসছে এখনই বিরতির পর। ততক্ষণ পর্যন্ত একটু থাকুন আমাদের সাথে। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আমাদের মধ্যে রয়েছেন জেগে উঠু গৃহবধূ শাস্ত্রে কর্ণধার রাখি সরকারজি, এবং রয়েছেন বিদেশে ওমানে থাকেন, আরব দুনিয়ার ওমানে থাকেন মলয় দত্ত এবং রাখি দত্ত দম্পতি। তারা সাহিত্যিক লেখক দম্পতি। একই সাথে তারা সেখানে কর্মসূত্রে রয়েছেন, স্বামী ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কর্মসূত্রে রয়েছেন এবং সেই সাথে সাথে সাহিত্য চর্চা, সংস্কৃতি যাপন করে চলেছেন। দেশে আসেন ছেলেদের ছুটি যখন পড়ে, জুন জুলাই মাস নাগাদ আসেন দেশে স্বামী স্ত্রী সন্তানরা সবাই একসাথে, এবং এসে দেশের বিভিন্ন সাহিত্য পত্রিকায় তাদের লেখা দেন। পাশাপাশি বিদেশে থাকাকালীনও সেখানকার সাহিত্য পত্রিকার সাথে সেখানকার বৃহত্তর যে বেঙ্গলি কমিউনিটির সাথে যোগাযোগ রেখে সংস্কৃতি যাপন করেন এবং দেশে তো লেখা পাঠানি। সেরকমই রয়েছেন আমাদের মধ্যে রাখি দত্ত। তার সাথে এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম। বিরতির পর ফিরে এসে আবার রাখি দত্তের কাছে যাব। আমাদের এই মুহূর্তে আর কি কবিতা শোনাচ্ছেন? আমি এই মুহূর্তে শোনাচ্ছি আমার ছোট ছেলেকে নিয়ে লেখা রায়নের একদিন বায়না। আমার ছোট ছেলে ভালোবাসে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি ভালোবাসে বড় ছেলে। একদিন বায়না ধরলেন যে চিকেন বিরিয়ানি খাবো। চিকেন বিরিয়ানি নিয়ে লেখা একটি কবিতা আমার, রায়নের বায়না। আমার ছোট ছেলের নাম রায়ন, রায়নের বায়না। রায়ন ধরেছে আজ বড়ই বায়না, চিকেন বিরিয়ানি ছাড়া আর কিছুই চায় না। মা বলে তুমি দুধ দিয়ে খাও ভাত। তাই শুনে শুরু হয়ে গেল রায়নের উৎপাত। বলে মা দুধটা যে কেমন যেন সাদা সাদা, দুধের মধ্যে থাকে কোনো ফেনা গাদা গাদা। চিকেনের বিরিয়ানির অপূর্ব সুন্দর ওই ঘ্রাণ ভরিয়ে দেয় আমার ওই মন আর প্রাণ। বিরিয়ানিতে আছে যে চিকেনের পিস, আমাকে দাও আমি খেয়ে করবো হাপিস। এই কথা শুনে মায়ের মনে লাগে ব্যথা, ফোটে না মায়ের মুখে আর কোনো কথা। ছেলের বায়না মেটাতে মা তাড়াতাড়ি আমার দুধের করলো আজকে আরই। অবশেষে চিকেন বিরিয়ানি পাতে পেয়ে ঘান নয় পেট ভরল বিরিয়ানি খেয়ে। বাহ, অসাধারণ। একই সাথে ভোজনের প্রতি ভালোবাসা, তার সাথে ছেলের প্রতি ভালোবাসা, সব মিলে মিশে। কি বলো রাখিদি? আজকে আমাদেরও মনে হচ্ছে ভালোবাসা বিরিয়ানির দিকে চলে গেল। এরকমই ভালোবাসা বিরিয়ানির দিকে গেলে বেশ ভালো হয় না? আমরা যদি রাখি দত্তের হাতের বিরিয়ানি এরকম ভাবে সবাই খেতে পারতাম, তাই না? ভীষণ ভাবে। অবশ্যই আগাম তাহলে জানিয়ে রাখলাম, আবেদন করে রাখলাম আমরা তাহলে একদম 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 চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি যা বলবেন একদম চলে আসুন। ওখানে ঘোরাও হবে। আর ভীষণ, আমিও ভীষণ খেতে ভালোবাসি, খাওয়া ঘোরা একদম চলবে। আর খেতে ঘুরতে ভালোবাসি, যেমন বিভিন্ন দেশে ভ্রমণ করার জন্য আমি আগ্রহী খুব। বাহ,
মানে সব মানে দিকেই দেশকে বলিনি। দেশকে দেশ বলিনি, তো বিভিন্ন- বলি না। তারপরে আমি এখানে যে দেশে আসি 1 বা 1.5 মাস থাকি, প্রায় আমার বাচ্চাগুলো খুব আগ্রহী ঘোরার জন্য। একদিনও আমরা বাড়িতে থাকি না প্রায়। তাহলে তো আজ ভ্রমণ থেকে- কাহিনীও লেখা হয় বোধহয়। ভ্রমণ কাহিনীও লেখা হয়েছে আমাদের, ভ্রমণ কাহিনীও লেখা হয়। মানে এই মুহূর্তে আজ কাল পর্যন্ত ঘুরে এসেছে, আজকে গেলাম যে আবার কাল 23 তারিখ ব্যাক করব, 22 পর্যন্ত আমাদের ঘোরা থাকবে, টানা। এক টান থেকেই যায়। আর কোনো জায়গায় যাওয়ার মধ্যে আমার হাজবেন্ড তো না বলে না, আমি বললাম এখানে যাবো, হ্যাঁ চলো, কোনো অসুবিধা হয় না। আর আমার বাচ্চারাও ভীষণ ঘুরতে ভালোবাসে, বাড়িতে থাকলে তাদের শরীর খারাপ হয়ে যায়, ঘোরার টাকা চলে না। পুরো মা পরিচালিত পরিবার। পরিবেশ। এটাই দূরদর্শনে সবার কাছেই বলা, যে মা পরিচালিত সমাজ যদি হয় অবশ্যই একদিন না একদিন সুস্থ আসবে। আর সংস্কৃতিকে দিকে যদি মানুষ সন্তানদেরকে আনতে পারে, সমাজ কিন্তু সত্যি উন্নত হবে এবং সুস্থ হবে। একদম একদম সমাজের ভেতরে যাবতীয় অন্ধকার দূর হবে এবং আলোয় আলোকিত হবে সমাজ, যদি আমরা সেই শুভ শক্তিকে সঙ্গে নিয়ে, অর্থাৎ মা শক্তিকে সঙ্গে নিয়ে আর সমাজকে সুন্দর করে গড়ে তুলি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেইভাবেই কিন্তু সুন্দর করে এগোবে, আমাদের মধ্যে কোনো আফসোস থাকবে না। পরবর্তী কবিতা কি শুনবো আমরা? এর কাছে আমাদের রাখি দত্তের কাছে। বৃক্ষরোপণ করুন। বৃক্ষরোপণ মানে অবশ্যই আমাদের বৃক্ষ চারপাশে ছাড়া তো চারিপাশ পরিবেশটাই এখন দূষিত হয়ে গেছে, বৃক্ষ ছাড়া চলে না। আমি বৃক্ষ রোপণ করতেও ভীষণ ভালোবাসি। ওই বিদেশের মাটিতেও, বিদেশি যেহেতু মাটি নেই, বালি টনচিপ, ওখানেও আমি ভীষণভাবে ফসল ফলিয়েছি বাড়িতে। আমি ফসল ফলাতে ভালোবাসি, ফুল আর ফল আমার একটা মানে ভীষণ ভালো পছন্দের জিনিস, ভালোবাসি। ফসল সৃষ্টি করি নিজে থেকে, আর বাচ্চাদেরও তাই কালচারের মধ্যে রাখি। ওখানে গুরুকুল ইস্কনের সঙ্গে যেহেতু যুক্ত, বাচ্চারা গুরুকুলের ক্লাস করে, শ্লোক নাচ গান সব কিছু করতে থাকে। আমাদের কোনো ব্যস্ততার মধ্যে দিয়েই সারা দিন, মানে প্রতিটা সপ্তাহ প্রতিটা মুহূর্ত আমাদের ব্যস্ততার মধ্যে দিয়ে চলে যায়। বাচ্চাদের এই 1টা মাস দেশে এলে একটু ঘোরার সঙ্গে যুক্ত, ওখানেও ঘোরা হয়, কিন্তু কর্মের সঙ্গেই সবাই যুক্তই থাকা হয়। আমার একটা স্বপ্ন ছিল যে চাকরি করব, নিজের মতন করে নিজে দাঁড়াবো, এখনো স্বপ্ন চাকরি। আমার হাজবেন্ডও বলে, কিন্তু বাচ্চাদের এখন আমি আরো গুরুত্ব দিই, বাচ্চাদের আগে ভবিষ্যৎটা গড়বো, নিজের তার সঙ্গে কিছু না কিছু করতে থাকবো। এই জন্য নিজে লেখালেখিটা চালিয়ে যাচ্ছি, সবকিছু করছি। হাজবেন্ড তো আছে সঙ্গে, সাপোর্ট পেয়ে চলবে। আর বৃক্ষরোপণ করলে কি হয়? বৃক্ষরোপণ করে পৃথিবীতে হারিয়েছে বহু বৃক্ষ, আবার আমরা নতুন করে তাদের ফিরে পেতে চাই। বৃক্ষের মতো বড় বন্ধু এই পৃথিবীতে আমাদের আর কেউ যে নেই রে ভাই। শুনেছি একটি গাছ নাকি একটি প্রাণ, সবাই মিলে মনের আনন্দে গাছ লাগান, বৃক্ষরোপণ করে গড়ে তুলুন সবাই সুন্দর একটি নতুন মনের মতো বাগান। তীব্র রোদে পুড়ে আমরা খুঁজতে থাকি একটুখানি কোথায় পাবো গাছের ছায়া। জানি প্রকৃতি চির সবুজ হয়ে বাঁচায় আমাদের জীবন, তবু বৃক্ষছেদন করতে দেখি হয়নি কারো মায়া। গাছ আমাদের বন্ধু এই কথা আমরা সবাই যেন বলি মুখে, গাছ না কেটে অট্টালিকা তৈরি না করে এসো সবাই বৃক্ষরোপণ করে থাকি ভীষণ সুখে। বাহ, অসাধারণ। সত্যি তো এই চিন্তা ভাবনাগুলো আমাদের সবার মধ্যে খুব দরকার, যে আমরা প্রতিদিন একটি গাছ একটি প্রাণ, এই বিষয়টুকু, এই সবুজায়ন সবুজ পৃথিবী আমাদের ভীষণ দরকার। না হলে চতুর্দিকে যে পরিবেশ দূষণ ক্রমশ বেড়ে যাচ্ছে, তা আমরা কিছুতেই আটকাতে পারবো না আমরা যদি সচেতন না হই। কবির কাছে এক্ষেত্রেও আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাবো যে এত সুন্দরভাবে আমাদের সেই বার্তা দিলেন তিনি। রাখি সরকারদের কাছে যাব, যে কি ভাবে তুমি এই বিষয়টাকে নিয়ে ভাবো, যে বৃক্ষরোপণ বা আমাদের এই সমাজে নতুন প্রজন্মকে নতুন নতুন শিক্ষা দেওয়ার ব্যাপারে তোমার কি এক্ষেত্রে কোনো বিশেষ? না, অবশ্যই, কারণ আমাদের যে বর্তমান পজিশন, মানে পরিস্থিতি, প্রত্যেক দৈনন্দিন জীবনে যে পলিউশনটা আমরা নিতে থাকি, তো সেই পলিউশনটা হচ্ছে 6টা সিগারেটের সমান। সিগারেট নেশা করি বা না করি, সেইখানে আজকে রাখি যেভাবে
একজন মা পরিবেশকে, যে পরিবেশও থাকে সেখানে মাটি পাওয়া যায় না, সেখানে ও সৃষ্টি করছে, গাছ লাগিয়ে সৃষ্টি করছে। তার মানে গাছ হচ্ছে অক্সিজেন দেয়, আমাদের অক্সিজেন দেয়। যেহেতু আমাদের এত পলিউশনের মধ্যে গাছ লাগানোটা অবশ্যই জরুরি। আর বললাম মায়েরাই পারে সমাজ তৈরি করতে, তো সেই জন্য দূরদর্শনের ওপারে যত মায়েরা দেখছেন, যত মানে আমাদের অভিভাবকরা দেখছেন, বন্ধুরা দেখছেন, মায়েরাই পারেন কিন্তু সমাজকে সুস্থ করতে, সৃষ্টি করতে। সেটা কিন্তু আজকে রাখি দত্ত বিদেশের মাটিতেও থেকে সৃষ্টি করলো। সেটা আপনাদের কাছেও আমরা চাইবো আপনারাও সৃষ্টি করুন, আমাদের সুস্থ সমাজ ফেরত দিন, আর মায়েরাই পারেন সমাজ ফেরত দিতে। একদম, মাতৃশক্তি জয় হোক। এবং রাখি দত্ত আমাদের সেটাই করে দেখিয়েছে, শিখিয়ে সেই দিল। নিদর্শন দেখিয়েছে। যেতে যেতে শেষ যে কবিতা আমাদের একটু শোনাবেন। আমি যেহেতু কবিতা বেশি ভালোবাসি, একটু পড়তেও ভালোবাসি, আমি পাঠক হিসেবে, কবি হিসেবে যতটা না সম্মান পাই, সম্মান পেয়েছি হয়তো কবি হিসেবে বেশি, কিন্তু পাঠক হিসেবে আমি অনেকটাই এগিয়ে। কবিতা যারা লেখে, কবি যেহেতু লেখা কবিতা অন্যের না পড়লে লিখতে উৎসাহ হবে না, লিখতে পারাও যায় না। আমি পাঠক সম্মানটা অনেক পেয়েছি। পাঠক হিসেবে আমি প্রত্যেকের কবিতা যে ফেসবুকে লেখা দেয়, প্রত্যেক গ্রুপে আমি পড়ি, তাদের কমেন্ট করি, উৎসাহ দেওয়ার, এটা তার জন্য আমি সম্মাননীয়ও অনেক পেয়েছি। তাই কবিতা বা কবিরা যারা বাঁচে অমর হয়ে, তাই আমার কবিতার নাম কবিতা বাঁচে অমর হয়ে। কবিতা কখনো থামতে জানে না, প্রেমের মধুর টানে, প্রকৃতির মলয় পবনে ছোটে, বোঝে না তার মানে। কবিতা নয় তো অর্থ পুতুল, বিক্রিয় অর্থ দরে। কবিতারা বাঁচে অমর হয়ে, নতুন করে চিরকাল চিরতরে। কবি মরলেও কবিতার মধ্যে কবিরা বেঁচে থাকে। সবাই কবিতা পড়ে, তাই কবিকে মনে রাখে। মনের সুখে লিখি কবিতা, দুঃখ কষ্ট সবকিছু ভুলে। লেখার মধ্যে আনন্দ আসে, তাই হাসি মন খুলে। বাহ, অসাধারণ। সত্যি তো, কবিতার মধ্য দিয়েই তো আমরা আমাদের মনের সমস্ত কথা তুলে ধরতে পারি, আর সবার সাথে মেলবন্ধন, যোগসূত্র স্থাপন করতে পারি, আবার মনের যাবতীয় অন্ধকার দূর করে আলোর উদ্ভাসিত হতে পারি। তো সেক্ষেত্রে কবিতার জয় তো অবশ্যই। সেই জন্যই তো কবিতার হাত ধরেই রাখি দত্তকেও আমরা আজকে পেলাম। রাখি সরকার দিয়েও আমাদের মধ্যে রয়েছেন, সেই কারণে এই সুস্থ সংস্কৃতিকে ধরে রাখার জন্য। তাহলে আমরা যাওয়ার আগে আজকের এই মুহূর্তকে সুন্দর করে তোলার জন্য আমাদের অতিথিদের হাতে উপহার তুলে দেব। প্রথমে রাখি সরকার দিয়ে জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার, তাকে বরণ করে নেব সকালে জলসা পরিবারের তরফ থেকে। চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক প্রযোজিত সকালের জলসা পরিবারে রাখিদের হাতে মেমেন্টো তুলে দিলাম, এবং সকালের জলসার বিশেষ সার্টিফিকেট। একই সাথে বিদেশে থেকে দেশের মাটিকে ভোলেননি, সাহিত্যকে ভোলেননি, সংস্কৃতিকে ভোলেননি, এবং স্বামী সন্তান সংসার, স্বামীর দ্বারা অনেকটা আলোকিত, প্রভাবিত, স্বামী লেখক, সাহিত্যিক, কবি, তার সাথে সাথে তিনিও নিজেকে সেভাবেই এগিয়ে নিয়ে চলেছেন। রাখি দত্ত লেখিকা, তাকে আমরা বরণ করে নেব সকালের জলসার পক্ষ থেকে। চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক প্রযোজিত সকালের জলসা অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের মেমেন্টো এবং বিশেষ সার্টিফিকেট ও কুপন রাখি দত্তের জন্য। এভাবেই আমরা বারবার সমৃদ্ধ হব বিভিন্ন মানুষদের সাথে, মানুষদেরকে নিয়ে, তাদের সংস্কৃতিকে নিয়ে, সংস্কৃতি যাপনকে নিয়ে, এবং সুস্থ সংস্কৃতির মধ্য দিয়ে আমরা এভাবেই এগিয়ে চলব আমাদের আগামী দিনে, আগামী প্রজন্মের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সকালের জলসা। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা।